ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির ঈদ। ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির ঈদ, কুরবানির ঈদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে মাদানী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার এই জিলহজ মাস উপলক্ষে, কুরবানির মাস উপলক্ষে, হজের মাস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ছোটদের কুরবানির খুশি নিয়ে। আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছোট বন্ধুরা, এই অনুষ্ঠানে আপনারা অবগত আছেন, আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার জন্য কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, পাশাপাশি আমরা কুরবানির ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি, সাথে আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে দোয়া শিখি এবং সুন্নত শিখি। আজকেও ব্যতিক্রম হবে না, এই বিষয়গুলো আমরা শিখব। আর অনুষ্ঠানের শুরুর দিকে আমরা প্রিয় নবী রাসূল আরবি সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার যে ফজিলত রয়েছে, এই ফজিলতের মধ্য থেকে একটি ফজিলত আজকে শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আমাদের প্রিয় নবী, আল্লাহ তাআলা সর্বশেষ নবী, মদিনা তাজদার, ওই জগতের সরদার, রাহমাতুল আলামিন, শফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করবে তার 10টি গুনাহ ক্ষমা হয়ে যাবে, তার আমলনামায় 10টি নেকি লিখে দেওয়া হবে এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, একটু চিন্তা করুন, যখন আমরা বাজারে যাই, একটির পরিবর্তে একটি পাই, অনেক সময় বোনাস পাই, একটির পরিবর্তে 2টি পাই, কিন্তু যখন আমরা দুরূদে পাক পাঠ করি, একটির বিনিময়ে 30টি পাই, 10টি নেকি পাই, 10টি গুনাহ মুছে দেওয়া হয় এবং 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। বাস্তবে কি দুরূদে পাক পাঠ করা অনেক ফজিলত এবং বরকত রয়েছে। আমরা দুরূদে পাক পাঠ করতে থাকি আর বরকত অর্জন করতে থাকি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের কুরবানির খুশি। আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে কিছু শেখানোর জন্য। দেখুন, মাদানী চ্যানেল আমাদের জন্য কত বড় নিয়ামত, বিভিন্ন ইভেন্টে আমাদের জন্য বিভিন্ন অনুষ্ঠান দিয়ে যাচ্ছে। শুধু বড়দের জন্য এমন নয়, বৃদ্ধদের জন্য এমন নয়। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল ছোটদেরকেও মনে রাখে, আর ছোটদের জন্য প্রতিটি ইভেন্টের মধ্যে মাদানী চ্যানেল ছোটদের অনুষ্ঠানও নিয়ে আসে। তো আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। আপনাদের জন্য যেহেতু সাজিয়েছি, আপনাদের তো দেখতেই হবে। আমরা ছোট বন্ধুদেরকে নিয়ে অনুষ্ঠান সাজিয়েছি। ইনশাআল্লাহ তাআলা নিয়ত করে নেই আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা যা কিছু বলা হবে তা মুখস্থ করব, নিজে মনে রাখব, অপরের নিকট পৌঁছে দিব। যদি সুন্দর সুন্দর কথা যেগুলো রয়েছে, ভালো ভালো যে কথা রয়েছে, এগুলো আমরা লিখে রাখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ছোট বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত করার জন্য। আমাদের সাথে ছোট বন্ধুরা থাকে, তারা কোরআনে পাক তেলাওয়াত করে। তো আজকে ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করব। আমাদের সাথে ছোট বন্ধু আছে, আসুন আমরা ছোট বন্ধু থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মদিনা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك
الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আমাদের ছোট বন্ধু ছোট মুবাল্লিগ কোরআনে পাকে তেলাওয়াত করে শোনালেন। আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করি কোরআনে পাকে তেলাওয়াত করতে, প্রতিদিন কিছু না কিছু আয়াত আমরা তেলাওয়াত করি আর চেষ্টা করি একটু সুন্দর করে পড়ার জন্য। কেননা যত সুন্দর হবে তত শুনতেও শ্রুতিমধুর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা চেষ্টা করি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে নাতে রাসূল শ্রবণ করার জন্য। আমাদের সাথে ছোট বন্ধু আছেন, ছোট বন্ধু থেকে নাতে রাসূলও শুনবো, দেখব তিনি আমাদের কাছে কোন নাতে রাসূল শোনান। জি, আমাদেরকে নাতে রাসূল শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ असुरा झारे जय शुकिया कदे कदे निरालय तेते अकबर देखा गिए तुम्हार सोनार मदीना प्रिय मदीना दूरे जाबो केमन करे तैबा बहु दूरे आका तैबा बहु दूरे প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলবো গিয়ে ও হে দরদি তোমায় প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলবো গিয়ে ও হে দরদি তোমায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায় তাই বা বহু দূরে আকা তাই বা বহু দূরে ও মাঝি ভাই একটু দাঁড়াও সাথে লয় যাওয়া আমায় গরিব আমি যাব কিরূপ প্রিয় নবীর রওজায় ও মাঝি ভাই একটু দাঁড়াও সাথে লয় যাওয়া আমায় গরিব আমি যাব কিরূপ প্রিয় নবীর রওজায় হৃদয় জুড়ে একই ধ্বনি যাব আমি মদিনায় তার চরণে মরব আমি মরব না কো বাংলায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায় তাই বা বহু দূরে আকা তাই বা বহু দূরে মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে মরে তুমি বাঁচিয়ে নিও ঈমান তুমি বিনে নাই কেউ আমার হে নবীদের সুলতান দয়া করো আমায় তুমি হে নবী দো জাহান তাইবা বহু দূরে আকা তাইবা বহু দূরে বুক ফেটে যায় যখন দেখি কাফেলায় হজে যায় কখন যাব আমি আকা তোমার প্রিয় রওজায় অশ্র জলে বুক ভাসিয়ে যাব সোনার মদিনায় চিরতরে শুয়ে যাব সেথায় তোমার কৃপায় তাইবা
আকা তাইবা বহু দূরে তোমার ছোঁয়া পেলেন যারা হলো সবাই দামি কেউ বা হলো আবু বকর কেউ বা হলো জামি আমল নাওয়ায় নাই যে কিছু ওলা যে মরি আমি দাতা হতে দয়া সারা চাইব কি আর আমি তাইবা বহু দূরে আকা তাইবা বহু দূরে সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, তাইবা থেকে আমরা বাস্তবিকই অনেক দূরে আর পড়ে আছি বাংলাতে। আমরাও আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রার্থনা করি, ইয়া রাসূলুল্লাহ আমরাও তো আপনার রওজার জিয়ারত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আপনার রওজার সামনে এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে চাই, আমরা নিজেদের মনের আরজি পেশ করতে চাই। আমরাও আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ জীবনে একবার হলো আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাওয়ার তৌফিক দান করুন, যাওয়ার তৌফিক দান করুন। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা চেষ্টা করি ছোট বন্ধুরা দোয়া করার জন্য আল্লাহ তাআলার কাছে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইনশাআল্লাহ তাআলা কখনো না কখনো এমন হবে যে আমরা বাস্তবেই সত্যি বাংলায় পড়ে থাকবো না, বরঞ্চ ইনশাআল্লাহ তাআলা আমরাও নবীর রওজায় যাব, মদিনায় তৈয়বায় যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমরা আমাদের অনুষ্ঠানে কয়েকটি সেগমেন্ট রাখি। এক তো কুরবানির ইতিহাস আমরা ক্রমান্বয়ে শুনে আসছিলাম, আজকেও শুনবো। পাশাপাশি আমরা দোয়া মুখস্থ করি, সুন্নত শিখি। তো কুরবানির ইতিহাস আমরা গত পর্বে শুনেছিলাম যে জামরাতে পাথর নিক্ষেপ করার ব্যাপারে। আজকে ইনশাআল্লাহ তাআলা এরপরে কি হলো, যখন শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়েছিল, শয়তান রাস্তা ছেড়ে দিয়েছিল, আর 3 জায়গায় জামরাতে, প্রথম জামরাত, দ্বিতীয় জামরা এবং তৃতীয় জামরাতে শয়তানকে 7টি করে 21টি পাথর নিক্ষেপ করা হয়েছিল। শয়তানও সেখান থেকে চলে গিয়েছিল, আর এটাকে হজের একটি রুকন হিসেবে গণ্য করা হয়েছে, একটি কাজ হিসেবে ধার্য করা হয়েছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, ছোট বন্ধুরা মনোযোগ দিয়ে শুনি। আর হ্যাঁ, আজকে আমরা যা শুনবো এটাও অন্যের কাছে বলবো, কিন্তু অন্যকে জানাবো যে কুরবানির ইতিহাস এমন। তো এরপর কি হলো, ইব্রাহিম আলাইহিস সালাম হজরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সাবিরের নিকট পৌঁছালেন। কোথায়? সাবিরের নিকট পৌঁছালেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সাবিরের নিকট পৌঁছে এরপরে ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে জবাহ করার জন্য, তোমাকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আর এই যে নির্দেশের ব্যাপারে যে ইসমাইল আলাইহিস সালামকে বললেন, এটা কোরআনে পাকে এসেছে, কানজুল ইমান থেকে অনুবাদ হচ্ছে, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করছি, এখন তুমি দেখো তোমার কি সিদ্ধান্ত। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ করছি, এখন তুমি বলো, তুমি দেখো এটা তোমার কি সিদ্ধান্ত। তখন ছেলে ইসমাইল আলাইহিস সালাম এই কথা শুনে কি বললেন, বাবাকে উত্তর দিলেন। কাকে উত্তর দিলেন? বাবাকে। বাবাকে। ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তো কি হলো, ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে উত্তর দিলেন, হে আমার পিতা, আপনি সেটাই করুন যেটার আদেশ আপনাকে দেয়া হয়েছে। আল্লাহ তাআলা যদি চায় অতি শীঘ্রই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। দেখুন, বাবা সন্তানকে বলছে জবের কথা, কিন্তু সন্তান কি বলছে যে আল্লাহ তাআলা আপনাকে যা নির্দেশ দিয়েছেন আপনি তাই করুন, আমি কিছু বলবো না, অর্থাৎ আমি ধৈর্য ধরে থাকব। এটি কোরআনে পাকে সূরা সফাত পারা নাম্বার 23 আয়াত নাম্বার 102 মধ্যে এসেছে। এরপরে কি হলো,
এরপরে এমন হলো হজরত ইসমাইল আলাইহিসসালাম তার সম্মানিত পিতাকে আরজ করলেন। যখন এটা সিদ্ধান্ত হয়ে গেল কি ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, কার? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার নির্দেশে ইসমাইল আলাইহিসসালামকে জবাই করবেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বাজান, জবাই করার পূর্বে আপনি আমাকে দড়ি দিয়ে শক্তভাবে বেঁধে নিন। কি দিয়ে? দড়ি দিয়ে শক্তভাবে বেঁধে নিন, যেন আমি নাড়াচাড়া করতে না পারি। কেননা আমার ভয় হচ্ছে আমার সওয়াবের পরিমাণ কমে না যায় এবং আমার রক্তের ছিটা থেকে আপনার কাপড় বাঁচিয়ে রাখবেন, যেন ইহা দেখে, অর্থাৎ রক্ত দেখে আমার আম্মাজান চিন্তিত না হন। আর হ্যাঁ, ছুরি খুব ধারালো করে নিন, যাতে আমার গলায় ভালোভাবে চলে, অর্থাৎ গলা যেন আমার তাড়াতাড়ি কেটে যায়, কেননা মৃত্যু অনেক কঠিন হয়ে থাকে। আপনি আমাকে জবাই করার জন্য উপর করে দিবেন, অর্থাৎ চেহারাকে জমিনের দিকে করে দিবেন, অর্থাৎ চেহারা জমিনের দিকে থাকবে এবং পিঠ উপরের দিকে, যেন আপনার দৃষ্টি আমার চেহারার দিকে না পড়ে। কেননা যখন পড়বে তখন আপনার মায়া লেগে যেতে পারে, মায়া লেগে গেলে তখন আপনি আমাকে আর জবাই করবেন না। তো এটা যখন বলা হলো, এরপরে হজরত ইসমাইল আলাইহিস সালাম আরও বললেন যে আপনি আমার আম্মাজানের নিকট যাবেন, তখন তাকে আমার সালাম পৌঁছে দিবেন এবং যদি আপনি ভালো মনে করেন তাহলে আমার জামা তাকে দিয়ে দিবেন, এতে সে সান্ত্বনা পাবে এবং ধৈর্য এসে যাবে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বললেন, হে আমার ছেলে, আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য তুমি আমার কতই না উত্তম সাহায্যকারী হয়ে গেলে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। একটু চিন্তা করি, আমাদেরকে যদি কেউ বলে যে তোমাকে একটা থাপ্পড় দেব, তোমাকে মারবো, আমরা থাপ্পড়ের কথা শুনলে কি করব? দৌড়ে পালিয়ে যাব। যদি আমাদের বাবা, বড় ভাই আমাদেরকে বলে একটা থাপ্পড় দিব, অনেক সময় শাসন করতে গিয়ে বলে দেয়, তো যখন এটা বলবে আমরা কি করি? ভয়ে পালিয়ে যাই, আরে আব্বা মারবে আমাকে। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কি করলেন? পালিয়ে গেলেন না। আল্লাহ তাআলার নির্দেশ এসেছে, তাহলে আমি রাজি আছি, নিজের গলাকে দিয়ে দিলেন। এরপর কি হলো? যেভাবে হজরত ইসমাইল আলাইহিস সালাম বলেছেন, তো তার বাবা ঠিক তেমনই করেছেন। রশি দিয়ে তাকে শক্তভাবে বেঁধে নিয়েছেন, নিজের ছুরিকে ধারালো করলেন এবং ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শুয়ে দিলেন। তার চেহারা থেকে দৃষ্টি সরিয়ে নিলেন এবং তার গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি তার কাজ করলো না, অর্থাৎ গলা কাটলো না। এই সময় হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট ওহী আসলো। কি ওহী? এবং আমি তাকে আহ্বান করলাম, হে ইব্রাহিম, নিশ্চয় তুমি স্বপ্নকে সত্য করে দেখালে। আমি এভাবেই সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয় এটা সুস্পষ্ট পরীক্ষা ছিল এবং আমি এক মহান কুরবানি তার বিনিময়ে দিয়ে তাকে মুক্ত করে নিয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, কি করেছে আল্লাহ তাআলা? একটা কোরবানি তার বিনিময় করে তাকে মুক্ত করে দিয়েছেন, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম এর কুরবানি হয়নি, ইসমাইল আলাইহিস সালাম এর জবে হয়নি। তাহলে প্রশ্ন কি হয়েছে, এটা আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে জানব। যে ইব্রাহিম আলাইহিস সালামের গলায় ছুরি চালানো হলো কিন্তু তার গলা কাটলো না, কি কাটলো বা কি হয়েছে, ইনশাআল্লাহ তাআলা নেক্সট পর্বে, আগামী পর্বে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা যতটুকুই শুনলাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে রশি দিয়ে বেঁধে ছুরি ধারালো করলেন এবং তাকে উপর করে শুইয়ে তাকে জবাই করার জন্য হলেন। ইনশাআল্লাহ তাআলা নেক্সট পর্বে আমরা এরপর থেকে শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এখন আপনাদেরকে কয়েকটি প্রশ্ন করি। আজকে যা শুনলাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কোন জায়গার নিকট গিয়ে পৌঁছেছিল, কে বলতে পারবে? একটি জায়গার কথা বলেছিলাম যে এর জায়গার নিকট পৌঁছেছিলেন। আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর হয়তো পূর্বে শুনেছেন, ভুলে গিয়েছেন। ছাবিরের নিকট। কিসের শুনেছিলাম আমরা? ছাবিরের নিকট। একটি প্রশ্নের
বলবো, দেখি উত্তর দিতে পারেন কিনা। ঠিক আছে, ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামের কে হন? কে বলতে পারবে? জি আপনি বলুন, মাইক নিন। জি হ্যাঁ, ইব্রাহিম আলাইসাল্লামের ছেলে ইসমাইল আলাইসাল্লাম, অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামের বাবা হন। মাশাআল্লাহ, আমাদের ছোট বন্ধু উত্তর দিয়েছে, সঠিক হয়েছে, মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আমরা যাব আমাদের পরবর্তী একটি সেগমেন্টে, যে সেগমেন্টে আমরা দোয়া মুখস্থ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা কোন দোয়া শিখবো আসুন আমাদের ছোট বন্ধু থেকে জানবো। এরপর ইনশাআল্লাহ তাআলা আপনারাও আমাদের সাথে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে করতে আমরা মুখস্থ করে নেব। জি, আজকে আমাদেরকে কিসের দোয়া শেখাবেন? মসজিদের প্রবেশ করার দোয়া। জি, আজকে আমরা মসজিদে প্রবেশ করার দোয়া শিখব। মসজিদে যখন প্রবেশ করব তখন কি দোয়া পাঠ করব তা আমরা আজকে শিখে নেব। জি, আমাদেরকে শিখিয়ে দিন। আল্লাহুম্মা 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 ইফতাহ লি 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 আবওয়াবা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা اللهم افتح لي أبواب رحمتك اللهم افتح لي أبواب رحمتك رحمتك اللهم افتح لي أبواب رحمتك اللهم افتح لي أبواب رحمتك মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, এই যে আমরা কয়েকবার প্র্যাকটিস করলাম, মসজিদে প্রবেশের দোয়া আমরা শুনলাম, শিখলাম, প্র্যাকটিস করলাম। আশা করি আমাদের অনেকের মুখস্থ হয়ে গিয়েছে। আর আমরা বারবার তাকরার করতে থাকবো, বারবার তাকরার করতে 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 ইনশাআল্লাহ তাআলা আমাদের মুখস্থ হয়ে যাবে। আমি একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। তো কি হবে? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এভাবে আমরা যখন মসজিদে প্রবেশ করব তখন আমরা এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ছোট বন্ধুরা, আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে প্রতিটি পর্বে একটি করে সুন্নত শিখি। আজকেও আমরা একটি সুন্নত শিখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ছোট বন্ধুরা, আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা হাঁচি সম্পর্কে কিছু মাদানী ফুল শিখব। ঠিক আছে, হাঁচি কমবেশ সবাই দিয়ে থাকে, সবারই হাঁচি আসে। হাঁচি সম্পর্কে একটি হাদিস আমরা শুনে নেই। আল্লাহ তাআলা হাঁচিকে পছন্দ করেন। কাকে? হাঁচিকে পছন্দ করেন এবং হাই তোলাকে অপছন্দ করে। হাই কাকে বলে জানেন আপনারা? এরকম করেন আমরা, এটাকে হাই বলা হয়। আর হাঁচি যে ছিক দেই, হাঁচি এরকম করি, এটাকে হাঁচি বলা হয়। আল্লাহ তাআলা কোনটাকে পছন্দ করে? হাঁচিকে পছন্দ করে, আর অপছন্দ করে হাই তোলাকে। তো যখন আমাদের হাঁচি আসবে তখন আমরা কি করব? নিজে কোনো কাপড় দিয়ে বা রুমাল দিয়ে আমরা আমাদের চেহারাকে ঢেকে নিব। ঠিক আছে, এরপরে যখন হাঁচি আসবে, হাঁচি দেওয়ার সময় আমরা চেষ্টা করব কম আওয়াজে, আওয়াজ যেন অনেকে এমনভাবে হাঁচি দেয় অনেক জোরে আওয়াজ হয়। তো আমরা যখন হাঁচি দিব তখন কি হবে না, আওয়াজ যেন না হয় বা কম হয়, এদিকে খেয়াল রাখবো। আর হ্যাঁ, এখানেও কথা আছে, যখন আমরা হাঁচি আসবে তখন আমরা কি করব? একটু যদি আমাদের সামনে কেউ থাকে একটু সাইডে চলে যাব। কেননা অনেক সময় দেখা যায় অনেকের সামনে হাঁচি দিলে মানুষকে অতটা করে না, অপছন্দ করে। অনেক সময় হাঁচি দিলে দেখা যায় কিছুটা ময়লা থুতু বের হয়ে কি দাড়িতে লেগে যায়। আমরা দাড়ি পরিষ্কার করে নেব। ছোটো বন্ধুরা, অনেকে গালে লেগে যায়, আমরা গালকে ভালোভাবে পরিষ্কার করে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর যে হাঁচি দিবে, হাঁচি দিয়ে কি বলবে? আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। আর যে হাঁচি দাতার আলহামদুলিল্লাহ শুনবে, যেমন আমি হাঁচি দিলাম, হাঁচি দিয়ে কি বললাম? আলহামদুলিল্লাহ। তো যারা শুনবে তাদের উপর ওয়াজিব হচ্ছে ইয়ারহামুকাল্লাহ। কি? ইয়ারহামুকাল্লাহ, এটা বলা। ঠিক আছে, তো উত্তরে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ঠিক আছে, তো এটা বলবে। হাঁচি যখন আসে তখন আমরা এটা বলবো। হযরত সাইয়েদনা
শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যার হাঁচি আসলো আর সে যদি আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল বলে, সে কখনো মারি, অনেকে মারি ব্যথা করে না, মারি এবং কানের ব্যথায় ভুগবে না, অর্থাৎ তার মারি এবং কানের ব্যথা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা কি করব, যখন আমাদের হাঁচি আসবে আমরা নিজেদের নাককে একটু লুকিয়ে নিব, কাপড় দিয়ে হোক বা হাত দিয়ে হোক আমরা লুকিয়ে নিব। আর হাঁচি আসলে আমরা কি করব, আওয়াজ কম করব। আর যে হাঁচি দিবে সে কি বলবে, আলহামদুলিল্লাহ। হাঁচিদাতার আলহামদুলিল্লাহ শুনবে, সে উত্তরে কি বলবে, ইয়ারহামুকাল্লাহ। ঠিক আছে? তো আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো স্মরণ রাখার তৌফিক দান করুক। ছোট বন্ধুরা, আমরা এমনি শিখার মধ্যে যেন না রাখি, আমলেও যেন করি, প্র্যাকটিক্যাল করি ইনশাআল্লাহ তাআলা। তো এর বরকত আমাদের অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আর আজকেও দেখতে দেখতে অনেকটা সময় চলে গেল, ইনশাআল্লাহ তাআলা বিদায় নিব। আর আগামী পর্বেও আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাবো। আর হ্যাঁ ছোট বন্ধুরা, আপনারা মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির ঈদ। ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির